আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সত্যিকারের অভিভাবক হয়ে তিনি দেশের প্রতিটি কোণায় কোণায় যেমন কৃষকের জন্য তার দৃষ্টি ছিল আলাদা, তেমন ঠিক শিশুদের জন্য তার দৃষ্টি ছিল আলাদা। তিনি এত আগে কত একজন আধুনিক মানুষ হলে আমি আসলে তাকে বলি কালের কণ্ঠ। সব মানুষ ইতিহাস হয়, সব মানুষ অনেক কিংবদন্তি হয়, কিন্তু কালের কণ্ঠ হয় খুব কম মানুষ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ছিলেন একজন কালের কণ্ঠ, কারণ তিনি সুদূর ভবিষ্যৎ আর অদূর ভবিষ্যৎ যাই কিছু বলেন সব কিছুই তিনি দেখতে পেতেন। সেই জন্যই শিশুদের প্রতি তার আলাদা যত্ন ছিল। তিনি তৈরি করলেন সেই সময়ে ট্যালেন্ট হান্ট যাকে বলে এখন, উনি নাম দিয়েছিলেন নতুন করি। এবং আমি নতুন করিতে যখন প্রথম অংশগ্রহণ করি গানের প্রতিযোগিতা, তখন আমি জেনেছিলাম যে আমাদের শহীদ, তখন তো উনি শহীদ হননি, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তৈরি করেছেন নতুন করি নামের বাচ্চাদের গান, ছবি আঁকা, অনেকগুলো সেক্টর ছিল সেখানে। তো আমি দেশাত্মবোধকে প্রথম হয়েছিলাম, উচ্চাঙ্গ সঙ্গীতে দ্বিতীয় হয়েছিলাম, এবং আমাদের দলীয় সঙ্গীত প্রথম স্থান লাভ করে। তো যাই হোক, খুবই বাবা খুব খুশি হয়ে গেলেন যে মেয়েকে একটা প্রতিযোগিতায় দাঁড় করিয়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণের একটা জায়গা পাওয়া গেল। তুমি নির্ভীক, তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রতি, তুমি নির্ভীক, তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রতি, জনতার অধিকারে অতন্ত্র প্রহরী তুমি, অসাধারণ সাহসী মূর্তি তুমি, তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী, দিন কেটেছে তোমার, তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী, দিন কেটেছে তোমার, সবার চিন্তায় বিরামী, তুমি সূর্য রশ্মি চাঁদের আলোর মতো, তাই আজ বহু দূরে থেকেও আমরা তোমার আলোয় আলোকিত, তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী, তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমি স্বাধীনতা, তুমি, তুমি নির্ভীক, তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রদীপ, জনতার অধিকারের অতন্ত্র প্রহরী তুমি, অসাধারণ সাহসী মূর্তি তুমি।